এনার্জি নেই জানেন তো। সকালবেলা ঘুম থেকে উঠিয়েছি। ভালো হয়েছে? কমন এসেছিল? মাবার আগে যে ধনে পাতা আর একটু সর্ষে তেল দিয়ে একটু জমিয়ে ডিম তড়কা করলাম। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সোমবার, আজকে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা, আর আমার বাবুরও আজকে থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। আজকে অনেক ভোরবেলা উঠেছি জানেন, আর ঘরে না কয়েকটা আরশোলা হয়েছিল, কাল রাতে হিট দিয়েছিলাম, তাই অনেক ভোরবেলা উঠেছি, প্রায় 5টা নাগাদ উঠেছি। উঠে নিয়ে নিচটা পুরোটা পরিষ্কার করেছি, ধুয়ে ফিনাইল দিয়ে পুছে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে। ওই নিচে পাপোশ ছিল, ওই যে বালতিতে পাপোশগুলো রাখা আছে ধোয়া, ওগুলোও ধুয়েছি। আর এই দেখুন চিংকি ঝিমিয়ে রয়েছে, চিংকির আজকে ডিওয়ার্মিং করেছি 6টা নাগাদ। এই যে ঝিমিয়ে রয়েছে, ছাদে এসে রোদে শুয়ে রয়েছে। আর আমারও না এখন একটু ঘুম ঘুম পাচ্ছে জানেন, অনেক সকালে উঠেছি তো আর ভাল লাগছে না। সকাল থেকে অনেক জল ঘাটাঘাটি হয়েছে, তো কি করব, নিচটা তো পুরোটা পরিষ্কার করতেই হবে, হিট দিয়েছিলাম। সমস্ত কিছু পরিষ্কার করে তারপর চিংকিও তো নিচে যায়, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এই মাত্র চা খেলাম। চা খেয়ে চিংকির মাংসটা বসিয়ে এলাম, এই ছাদে এসছি। এই পাপোশগুলো এবার মেলবো, এই যে পাপোশগুলো ধুয়েছি, এগুলো রোদে দিয়ে যাই, শুকিয়ে যাবে। সকাল সকাল সমস্ত ধোয়া ধুই কাজ সমস্ত কিছু হয়ে গেছে, গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কিছু কমপ্লিট। এবার দেখি আপনাদের দাদা কি বাজার আনে, সেই হিসেবে রান্না করব। আর রান্না আজকে বেশি কিছুই করব না, একদম সামান্য কিছু করব রান্না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আর কি রোদ উঠেছে দেখুন, মানে আমি তাকিয়ে থাকতে পারছি না, বাবারে আজকে একদম ফাটিয়ে দেবে, মারাত্মক রোদ উঠেছে। ভালোও লাগছে রোদটা, কালকে যেরকম রোদ উঠেছিল আবার হাওয়াও দিচ্ছিল প্রচন্ড। আজকে খুব একটা হাওয়া নেই, তবে আছে, বেলা হলে এই হাওয়াটাও কমে যাবে। না আজকে দৌড়াদৌড়ি করতে পারবে না। কি হচ্ছে মা? না রে, সে কি যাবে নিচে আমার সাথে? যাবে নিচে? চলো আসো, দেখি তোমার মাংসটা রান্না হয়েছে কিনা, আসো। টিঙ্কি কই? চলো। এই যে বন্ধুরা, ছাদ থেকে নেমে এলাম, নেমে এসে টিফিনটা তো তাড়াতাড়ি করতে হবে, আপনাদের দাদাও তো বেরোবে। মানে সকাল থেকে একটার পর একটা কাজ এমন ভাবে লেগে থাকে না, আর মাঝে মাঝে ভালো লাগে না জানেন। ডিম পাউরুটি টোস্ট করে দেবো চট জলদি, কালকে রাতে পাউরুটি এনে রেখেছে। এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ডিম পাউরুটি টোস্ট করে দেবো, এটাই খেয়ে যাবে। আর ডিম পাউরুটি টোস্ট খেতে তো আমার তো খুবই ভালো লাগে, দারুণ লাগে। ডিম মানেই আমার খুব প্রিয়, ভীষণ প্রিয়। আর বাবুর ওই ঘরে আসতে আসতে 11:30টার সময় পরীক্ষা শেষ হবে, ঘরে আসতে আসতে 12টা এরকম হবে। বাবুকে সকালবেলা একটু কমপ্লেন করে দিয়েছিলাম, আর কটা কাঠবাদাম কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, কটা কাঠবাদাম আর একটা কেক, এই খেয়ে গেছে। খেতে চায় না জানেন সকালবেলাটায়, কিন্তু খেয়ে তো যেতেই হবে। আস্তে আস্তে সেই 12টা হবে, আসলে একটু লেবুর রস করে দেবো, এই হচ্ছে ব্যাপার। মানে আমার একটার পর একটা কাজ। ঠান্ডাটা কিরকম ফিরে এসছে বলুন, রাতের দিকে বেশ ভালো শীত করছে, মানে কাল সন্ধ্যা থেকেই তো ভালো শীত করছিল, রীতিমতো গায়ে সোয়েটার দিয়েছিলাম কাল সন্ধ্যাবেলা আমি। মানে ওয়েদারটা এত বাজে, মানে কি বলবো। আর বাবুরও এখন পরীক্ষা চলছে, বাবুরও একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে জানেন। এই যখন সেকেন্ড টার্ম পরীক্ষাটা হলো তখনও ঠান্ডা লেগে গেছিল, ওর পরীক্ষার আগে ঠান্ডা লাগবেই। আর এই কদিন ধরে বেশ রাতে গরম লাগছিল, তো ও কি করছিল, একে হলেও ফ্যানটা চালিয়ে শুচ্ছিল। বলছিলাম বাবু ফ্যানটা চালাস না, ওর যে কি গরম লাগে, বলে মা গরম লাগছে গরম লাগছে, এই করে ঠান্ডাটা একটু লাগিয়েছে। বাচ্চা ছেলে, পরীক্ষা চলছে, ওষুধ দেওয়া হয়েছে, দেখা যাক এসে শরীরটা কেমন থাকে। বাচ্চাদের দোষ নেই জানেন তো, এই এত বাজে ওয়েদার, একবার ঠান্ডা একবার গরম, কি আর করা যাবে, সাবধানে রাখতে হবে। আর ছেলে মেয়েদের পরীক্ষা না তো, মা বাবার পরীক্ষা। চট জলদি তাহলে চলুন ডিম পাউরুটি টোস্টগুলো করে নিই, করে নিয়ে আপনাদের দাদা আপনাদের দেখাই কি মাছ এনেছে। অল্প করেই মাছ আনতে বলেছিলাম, এই যে বেলে মাছ নিয়ে এসছে। এই দেখুন, আমি ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি,
বেলে মাছ এনেছে, আর সেরকম কোনো মাছ বসেনি, ভোলা মাছ বসেছিল আর এই বেলে মাছ। তা আমাকে ফোন করেছিল, আমি বললাম যে বেলে মাছটা নিয়ে এসো, একটু সর্ষে বাটা দিয়ে ধনে পাতা দিয়ে পাতলা করে ঝোল করব। এই করব। আর উচ্ছে আছে ফ্রিজে, দেখি উচ্ছে আলু ভাজবো, ব্যাস এই করব আজকে রান্না, সেরকম কিছু করব না। পাউটিগুলো ভাজা হয়ে গেছে, চটজলদি টিফিনটা করে নিয়ে আবার যাই, চিংকিকে দেখি একটু খাইয়ে দিই। তো শরীরটা আবার কেমন আছে কেমন থাকে, আজকে ডিওয়ার্মিং করেছি না, দেখা যাক শরীরটা কেমন থাকে। এনার্জি নেই জানেন তো, সকালবেলা ঘুম থেকে উঠিয়েছি, একদম এনার্জি নেই। এই যে ছাদে সব জামা কাপড় মেলা হয়ে গেল, এখনো এই যে এতগুলো বাকি আছে, এগুলো মেলতে পারলাম না। আর ছাদে জামা কাপড় মেলতে এসেছি, তখনই বাবু চলে এসছে। বাবুর পরীক্ষা ভালো হয়েছে, শরীরটা ঠিকই আছে, তবে গা হাত পা ব্যথা ম্যাচ করছে। এবার যাই ওকে একটু লেবুর রস করে দিই। বাবু পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে? কমন এসেছিল? আচ্ছা, ওই যে চিঙ্কি শুয়ে রয়েছে, দাদার কাছে আদর খাচ্ছে। লেবুর রস খাবি তো? ওই করে দেবো, রস করে দেবো না এমনি খাবি? আমি করে ডাকবো, চলে আসবি। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এই যে বেলে মাছ, আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে বাবুর লেবুর শরবতটাও করে নিয়েছি, লেবুর শরবতটা খেয়ে নিক বাবু। আয় নে। এখানে মাছগুলো তো ভাজা হয়ে গেছে, আর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। মাছটা না আজকে ভাবছি একটু সর্ষে বাটা দিয়ে করি, সাদা সর্ষেই বেটেছি, এই দেখুন সর্ষে বাটা হয়ে গেছে। সর্ষেটার মধ্যে একটু লবণ আর লঙ্কা দিয়ে বেটেছি, এবার সর্ষেটা দিয়ে দিই। এই যে আমার মাছের ঝোলটা হয়ে গেল। নামাবার আগে যে ধনে পাতা আর একটু সর্ষের তেল দিয়ে কাঁচা পাকা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছি। এবার যাবো একটু ছাদে, ছাদে গিয়ে নারকেল তেলটা আনবো, নারকেল তেল এনে তারপর মাথায় মাখবো, আজকে একটু মাথায় তেল দেবো, মেখে নিয়ে তারপর উচ্ছেটা ভাজবো। মাথায় এই যে চপচপ করে নারকেল তেল দিয়ে নিয়েছি, এসে নিয়ে আর আজকে উচ্ছে ভাজবো না, উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নেব, ব্যাস। আজকে একদম সিম্পল মেনু, কিন্তু খুব টেস্টি। আর উচ্ছে আলু সিদ্ধ মাখাটাও কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে আবার পরে দেখা করছি। বন্ধুরা আবার আমি রান্নাঘরে। এই যে সকালবেলা তো সেরকম কিছু রান্না করিনি, সেরকম কিছু করিনি বলতে ওই যে ওই বেলে মাছের ঝোল আপনারা তো দেখলেনই, আর উচ্ছে আলু সেদ্ধ এই করেছিলাম। তা রাতে সেরকম কিছু ছিল না, তো বাবু বললো যে মা একটু তড়কা করবে, অনেকদিন তড়কা করো না, ডিম তড়কা করো। তাই এই দেখুন কালকে তো আবার মঙ্গলবার নিরামিষ, সেই জন্য একটু জমিয়ে ডিম তড়কা করলাম। আমি আবার একদিন যখন এই ডিম তড়কাটা রান্না করব, সেদিন পুরো রেসিপিটা আমি কিভাবে করছি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। আজকে আর শেয়ার করা হলো না, বাবুর পরীক্ষা চলছে তো বাবুকে একটু পড়ানোও রয়েছিল, তো এই হচ্ছে ব্যাপার। আর তড়কাটা বন্ধুরা আমরা রাত্রেবেলা ভাত দিয়েই খাবো, ভাত তো করাই আছে, বেলা করে ভাত বসিয়েছিলাম, একটু গরম করতে বসিয়েছি ভাতটা। আমরা না তড়কা ভাত দিয়ে খেতে খুব ভালোবাসি, আর সাথে একটু পেঁয়াজ কেটে নেব, ব্যাস। আর কিছু লাগে না। এই যে তড়কাটা আমার হয়েই গেছে, একটু শুকনো করেছি, গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। অল্প করেই করেছি, কালকে যাতে না থাকে সেরকম ভাবেই করেছি, কাল তো আবার মঙ্গলবার, সেই জন্য। আর চিঙ্কি উপরে ঘুমাচ্ছে, ঠান্ডাটা বন্ধুরা আবার ভালোই লাগছে জানেন। আর সকালবেলা আজকে উঠে অনেক জল ঘাটাঘাটি হয়েছে, তো আমারও না গলাটা খুব ব্যথা আর শুকনো কাশি হয়েছে খুব। রাত্রেবেলা একটু সিরাপ খেয়ে শুতে হবে, সিরাপটা খেয়ে শুলে না কাশিটা একটু কম হয়, বেশ আরাম লাগে গলাটা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সকলকে জানাই শুভরাত্রি।